খবর এখন বুক পকেটে। Veda welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে 450-রও বেশি কর্মচারী রয়েছেন যারা এখনো পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করে চলেছেন, অথচ তারা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং জনপ্রতিনিধিদের হাতে কলমে প্রশিক্ষণ, ই-টেন্ডার প্রশিক্ষণ, আর্থিক হিসাব নিকাশ সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শুধু তাই নয়, অন্যান্য দপ্তরের মতো এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে কর্মচারীদের 60 বছরের কর্মনিশ্চয়তা, সরকার ঘোষিত নীতি অনুযায়ী বেতন বৃদ্ধি, ধারাবাহিকভাবে বার্ষিক ইনক্রিমেন্ট চালু, অবসরকালীন সুযোগ সুবিধা সহ এককালীন অর্থ পাওয়া, স্বাস্থ্য বীমা সহ অন্যান্য সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি চালু করার ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। তাই এই সকল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য মূলত 5 দফা দাবি নিয়ে শনিবার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য স্তরের 15ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ার জোড়াঘাটের নাইস বিল্ডিং অডিটোরিয়ামে। এদিন প্রদীপ প্রজ্বলন করে সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। তাকে সহায়তা করেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। অনুষ্ঠানে রাজ্য সভাপতি রফিকুল ইসলাম এবং সম্পাদক পিনাকি সিংহ রায় সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 200 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি জেলার পক্ষে মনোনীত প্রতিনিধিরা তাদের দাবি ও সমস্যা নিয়ে আলোচনা করেন। বার্ষিক সাধারণ সভা প্রসঙ্গে সভাপতি রফিকুল ইসলাম জানান, আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের 15ম বার্ষিক সাধারণ সভা। আমরা পঞ্চায়েত দপ্তরের আইজিপি এবং স্টারপারের যারা কর্মচারীবৃন্দ দীর্ঘ 19-20 বছর ধরে এই দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে আমরা কাজ করছি। পঞ্চায়েত ব্যবস্থাটাকে উন্নততর হিসাবে গড়ে তোলা, প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হিসাবে গড়ে তোলা, পঞ্চায়েতের পরিকল্পনা তৈরি করা, প্রতিটি প্রকল্প রূপায়ণ করা, তার আর্থিক ব্যবস্থাপনা, কম্পিউটারাইজ হিসাব সংরক্ষণ, জিপিএসের মধ্য দিয়ে পঞ্চায়েতের প্রতিটা স্কিমের অগ্রগতির তদারকি ও মূল্যায়ন, রাজ্য অর্থ কমিশন এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের সুষ্ঠু এবং সঠিক সময়ে সদ্ব্যবহার সহ পঞ্চায়েত দপ্তরের যত রকম সরকারি কর্মসূচি আছে সেগুলিকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমরাই আইজিপি সেলের কর্মীরাই একমাত্র কারিগর। আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার যে বিভিন্ন জনপ্রতিনিধি এবং কর্মচারী তাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, পঞ্চায়েতের নিয়ম কানুন, আর্থিক প্রণালী, ক্রয় প্রণালী ইত্যাদি সংক্রান্ত। পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদেরকে যেমন প্রতিষ্ঠানেও প্রশিক্ষণ দেওয়া হয়, গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের যা যা করণীয় কাজ আছে সেই সংক্রান্ত কাজগুলোকে হাতে কলমে শিখিয়ে দেওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং সঠিক সময়ে পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে পঞ্চায়েতটাকে, গোটা পশ্চিমবাংলার পঞ্চায়েতকে যে উৎকর্ষতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার পঞ্চায়েত যে শ্রেষ্ঠত্বের জায়গায় যেতে পেরেছে, সেটার জন্য আমাদের কর্মচারীদের নিরলস যে প্রয়াস, পরিশ্রম, সেটাই একমাত্র তার অবদান আছে বলেই এটা আজকে সম্ভব হয়েছে। আমরা এই দপ্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আমরা সংগঠিত হয়েছি। এটা আজকে আমাদের 15তম পঞ্চদশ বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন যে কাজের ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা অসুবিধা যেগুলো আমাদের আছে, আমাদের নির্দিষ্ট যে দাবি দেওয়া আছে, আমাদের যেহেতু আমরা চুক্তিভিত্তিক হিসাবে নিযুক্ত হয়েছি, আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি, বার্ষিক বেতন বৃদ্ধি, আমাদের অবসরকালীন সুযোগ সুবিধা, রাজ্য সরকার যা যা সুযোগ সুবিধা চুক্তিভিত্তিক কর্মচারীদের দেওয়ার জন্য ঘোষণা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলো করেছে সেগুলো কিন্তু আমরা এখনও এগুলো পাই না। পঞ্চায়েত দপ্তরের কোনো কর্মচারী যারা চুক্তিভিত্তিক হিসাবে আছেন তারা পায় না। যাতে করে এগুলো আমরা পেতে পারি তার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম আমরা করছি। এই বৈষম্য কেন, এটা আপনারা কি মনে হয়? বৈষম্য রাজ্য সরকার ঘোষণা করেছেন কিন্তু পঞ্চায়েত দপ্তর এগুলোকে এখনও প্রয়োগ করেনি। আমাদের সঠিক সময়ে বেতন বৃদ্ধি হয়নি, আমাদের বাৎসরিক যে ইনক্রিমেন্ট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী 3% হিসাবে দেওয়ার ঘোষণা করেছেন বা অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলো ঘোষণা করেছেন সেগুলো কিন্তু আমাদের দপ্তরেরও যারা
এই ধরনের অবসর নিয়েছেন, সেগুলোও তারা পান না, বা আমাদের বেতন বৃদ্ধিটাও, বেতন কাঠামোর যে পরিবর্তন সেগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে না। আমরা দপ্তরের কাছে জানিয়েছি, আমাদের মন্ত্রীর কাছে আমরা জানিয়েছি, দপ্তরের সচিবদের কাছে আমরা জানিয়েছি, কিন্তু এটা এখনও হয়ে ওঠেনি। আব্দুল গাফফরের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.